আমার জীবনের একটা বড় সফলতা। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব 2021 জুন মাসে নিয়েছিলাম এবং বনগাঁর মানুষের প্রত্যেকের পৌরসভার নাগরিকদের প্রশ্ন ছিল এই ইচ্ছামতি কচুরিপানায় কতদিন ঢাকা থাকবে। ঘাটে স্নান করেন যারা মৎস্যজীবী, যারা বিভিন্ন কাজে নদীকে ব্যবহার করেন, যাদের পরিবারের কেউ স্বজন হারালে তারা যখন ঘাটে আসেন তারা দেখেন যে নদীটা কোথায় আমরা করব। এই পরিস্থিতির মধ্যে যখন বিভিন্ন দপ্তরে আমরা গেছি কিন্তু কোনো সদুত্তর পাইনি এবং আমরা তারপরে যখন আমরা আমাদের পৌর দপ্তরে বলে হ্যাঁ তোমরা করো, SWM যেটা আছে সেই দপ্তর থেকে আমাদের এই যে লেবারের টাকা এবং বিভিন্ন যে আনুষঙ্গিক যন্ত্রপাতি লাগবে সেগুলো করেছে। এটার বড় হাতিয়ার ছিল আমাদের যেমন কচুরিপানা কাটার মেশিন, যে আমরা নিজেদের বুদ্ধিতে কনজারভেন্সির ছেলেদের নিয়ে আমরা সেই মেশিন তৈরি করেছিলাম এবং সেই মেশিনটা অত্যন্ত প্রয়োজনীয়ভাবে আবহমান কাল ধরে এই নদীকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। পাশাপাশি আমাদের জেসিপি পকলিন দিয়ে বনগাঁ পৌরসভার প্রায় 50 জন কর্মী, আমাদের মূল দায়িত্বে ছিল আমাদের নাম অমিত দাস, সঙ্গে ছিল সমীর, দেবু, মঙ্গল, এরা সবাই ছিল। আমরা সেই কাজটাকে আমরা সার্থক করতে পেরেছি। এটা জীবনের বড় পাওনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি, সেই ইচ্ছামতি একদিকে যেমন স্রোত হারিয়েছে আর একদিকে তেমন কচুরিপানায় আরও বিপদ ডেকে এনেছে। ফাইলেরিয়া মশা থেকে শুরু করে আমাদের এখানে সাপ থেকে শুরু করে বিভিন্ন মানুষের বিভিন্ন সময় প্রতিবন্ধকতা তৈরি করেছে। আজকে সেই নদী আপনাদের সঙ্গেই আসলাম, দেখে নিলেন যে বনগাঁ পৌরসভা পেরেছে। আমরা বনগাঁ পৌরসভার শুধু কর্মচারীদেরই এটা কৃতিত্ব যে আজকে এই কাজটাকে করেছে। আমরা ধন্যবাদ জানাই কনজারভেন্সি ডিপার্টমেন্ট, তারা যেন আবহমান কাল ধরে ইছামতি নদীর দিকে নজর রাখে এবং ইছামতি নদীকে পরিচ্ছন্ন রাখে। এলাকাবাসীর প্রতি আমাদের নিবেদন থাকলো আপনারা যেন নদীর তীরবর্তী এলাকায় বাস করেন, নদীর মধ্যে ময়লা ফেলবেন না, নদীর তীরে ময়লা ফেলবেন না। দেখবেন আপনার নদী আপনার জীবন জীবিকার ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে।